আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ব্লগে শেয়ার করব আমরা ঈদের দিনে কি কি করেছিলাম। রাতে সব কাজ গুছিয়ে ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়। আজকে ভাবলাম নতুন ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করি। ঈদের দিন আমরা কি কি করেছিলাম, ঈদ প্রিপারেশন ব্লগটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। সকালে আলহামদুলিল্লাহ কুরবানি দেওয়ার পর আমরা আমাদের নাস্তাটা করলাম। তারপর মা তবারকের মাংস রান্না করার প্রিপারেশন এখানে নিচ্ছিল। মার এই রান্নার ভিডিও দেখে অনেকে আস্ক করেছিল মা এখানে গোটা পেঁয়াজ কেন দিয়েছে। তো মাকে আস্ক করার পর মা বলল যে দাদি এইভাবে আসলে রান্না করতো, তাই মা এটা দাদির কাছে শিখেছে। আর এতগুলো গরুর মাংস একসাথে রান্না করলে আসলে পেঁয়াজটা এমনিই গলে যায়, আর এটার টেস্টটাও কিন্তু আরো বেশি মজার হয়। আমি প্রতি বছরই কুরবানি ঈদের দেখি সকাল সকাল আমাদের ফার্ম থেকে লোকজন চলে আসে, আর আমাদের কুরবানিতে একদম নামাজের পরপরই আব্বু দিয়ে দেয়। তারপরে আব্বু মাংসটার ওজন মেপে উপরে পাঠায় যতটুকু মাংস রান্না করার জন্য দিয়েছিল। আর মা এখানে রান্না করছিল। মা এই তবরকের মাংসটা রান্না করার পরই প্রথমে খাওয়ায় আমাদের ফার্ম থেকে যে লোকজন এসেছিল তাদেরকে। যেহেতু ওনারা অনেক সকাল সকালই আসে নামাজ পড়ে, তাই মা ওনাদের জন্য সকালবেলা ডেজার্ট টাইপের আইটেম রাখে, আর দুপুরের রান্নাটা একটু আর্লি করার চেষ্টা করে যাতে তাদের মাংস কাটার পরপরই ওনাদেরকে খাওয়াটা দিতে পারে। আলহামদুলিল্লাহ প্রতিবারই কুরবানির মাংস কাটার কাজ বা রান্নার কাজ সবগুলোই খুব তাড়াতাড়ি হয়ে যায়, সবাই মিলে একসাথেই করে। তারপরে আমি এই দোলনায় বসে একটু পিকচারের ভিডিও নিচ্ছিলাম, যেহেতু আজকে সারাদিনই তেমন কোনো পিকচারের ভিডিও নেওয়া হয়নি। আর এটা আমার আজকে মেহেদির রং, খুবই সুন্দর একটা কালার এসেছে। তারপরে উপরে এসে দেখলাম গরু মাংসটা অলমোস্ট হয়ে আসছে, তাই মা লাস্টবার একটু নাড়াচাড়া দিচ্ছিল। আর আমি অলওয়েজ একটা কথা বলি, মার হাতের এই গরু মাংসটা অনেক অনেক মজার হয়। এটা যে শুধু আমাদের বাসার সবার ভালো লাগে এমন না, আমাদের যত রিলেটিভ আছে ফার্ম থেকে যারা আসে, ইনফ্যাক্ট ওরা সব সময় বলে যে প্রতি বছর মার এই রান্নাটার জন্য সবাই ওয়েট করে অলওয়েজ। তারপর ওনাদের খাওয়ার সময় আমি আসলে কোনো ভিডিও করিনি, আমার কিছু কিছু জিনিস প্রাইভেট রাখতেই ভালো লাগে। ব্লগে আমি যে জিনিসগুলো দেখাতে চাই আমি শুধু সেগুলোই দেখাই, যে জিনিসগুলো আমার ইথিক্সের সাথে যায় না সেটা আমি কখনোই দেখাই না। তারপর আলহামদুলিল্লাহ আমরাও খেতে বসলাম। প্রতিবারের মতো এইবারে গরু মাংসটাও মার হাতে খুবই মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম আমরা, তারপরে আবার কাজে লেগে পড়ি। সবাই মিলে এখানে আমরা মাকে হেল্প করছিলাম সবকিছু গুছাতে, আর আমাকে হেল্প করছিল লাবিব। ও আর আমি মিলে এখানে একটা পলিথিনের ভিতর আরেকটা পলিথিন ঢুকায় ওটাকে মজবুত করছিলাম যাতে পলিথিনটা ছিঁড়ে না যায়। তারপরে এই তো ফাইনালি আমরা আমাদের সবার কাজ শেষ করলাম। তারপর আব্বু আমার কাছে লেবু শরবত চেয়েছিল, তাই আব্বুর জন্য ঠান্ডা ঠান্ডা লেবু শরবত বানাই নিয়ে গেলাম আব্বুর কাছে। বাবা, আমি আর আপু তিনজনই লিচু পাগল, তাই বিকালবেলা এখানে বসে আমরা লিচু খাচ্ছিলাম। সন্ধ্যায় আমি আর আপু বাবার সাথে মজা করছিলাম সালামি নিয়ে। প্রথমে বাবা আমাদেরকে 500 টাকা দিচ্ছিল, পরে আমরা বললাম যে না, তোমাকে নতুন নোট দিতে হবে ঈদের সালামিতে, কারণ আমরা জানতাম নতুন নোট বাবার কাছে 1000 টাকারই ছিল। তাই সেই টাকাটা নেয়ার জন্য আমি আর আপু অনেক কনভিন্স করছিলাম বাবাকে। পরে ফাইনালি বাবা আমাদেরকে দিল। তারপরে মাও এসে দেখলো আব্বু আমাদেরকে সালামি দিচ্ছে, পরে আব্বু মাকেও সালামি দিল। আর এই যে আমরা এখানে ছবি নিচ্ছিলাম, পরে আব্বু হাত দেখাচ্ছে। সন্ধ্যায় আমাদের ডেজার্ট খেতে ইচ্ছা করছিল, পরে ফ্রিজ থেকে মার হাতের এই পায়েসটা বের করেছিলাম। এই পায়েসটাও মার আজকে খুবই মজার হয়েছিল, একদম ঘন দুধ দিয়ে রান্না করেছিল পায়েসটা, তাই এটার টেস্ট আরো মজার হয়েছিল। তারপর রাতে রুটি দিয়ে আমরা আমাদের ডিনারটা করেছিলাম। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।